Hello friends and good morning and most welcome in your favorite YouTube channel Simplified Biology. Today in this class the topic of our discussions is biomolecules. Now what are biomolecules? The molecules of cells or living things are called the biomolecules. Biomolecules can also be defined as the life building molecules. অর্থাৎ বায়োমলিকুলস কাকে বলে সেটাকে আমরা এভাবেও বলতে পারি দ্যাট লাইফ বিল্ডিং কেমিক্যালস অর মলিকুলস আর কল দি বায়োমলিকুলস হুইচ আর ইনভলভড ইন দ্য মেনটেনেন্স অ্যান্ড মেটাবলিক প্রসেসেস অফ লিভিং অর্গানিজমস অর ইট ক্যান অলসো বি সেইড অ্যাজ that any of numerous chemical substances that are produced by cells or living organisms are called the biomolecules. Anyway, the main যেটা ব্যাপার সেটা হচ্ছে যে বায়োমলিকুলস কাকে বলে সেটার ডেফিনেশন কি সেটা শুধুমাত্র আমাকে এতটুকু জানলেই হবে, সেটা হচ্ছে মলিকুলস অফ সেলস অর লিভিং থিংস. ওকে, নাও মাই ফ্রেন্ডস, নাও হোয়াট ইজ সেলুলার পুল? বায়োমলিকুলস থেকে একটা প্রশ্ন অনেক সময় এসে থাকে যে সেলুলার পুল কাকে বলে. সো কিপ রিমেম্বার দ্যাট কালেকশনস অর some different types of biomolecule compounds and ions present in a cell is called the cellular pool. কাজে একটা সেল or a living things কি ধরনের কেমিক্যালস দিয়ে তৈরি হয়, ঠিক আছে? একটা সেল বিল্ডিং কেমিক্যালস কি আছে, কি ধরনের অর্গানিক ইনঅর্গানিক কেমিক্যালসের দ্বারা একটা সেল ফর্মেশন হয়ে থাকে. তো কালেকশনস অফ or some different types of biomolecules, compounds and ions present in a cell, that's why it's called the cellular pool. তাহলে সেলুলার পুল কাকে বলে? যে একটা লিভিং সেল, একটা সেল ফর্মেশন হতে গেলে কি ধরনের অর্গ্যানিক অ্যান্ড ইনঅর্গ্যানিক কেমিক্যালসের দরকার হয়, সেই সমস্ত কেমিক্যালস বোথ দ্য অর্গ্যানিক অ্যান্ড ইনঅর্গ্যানিক কেমিক্যালসের যেটা সামেশন, দ্য কালেকশনস ইজ কল্ড দি সেলুলার পুল. এনিওয়ে, দ্য সেলুলার পুল হ্যাজ টু ফেজেস. এই যে একটা সেলের মধ্যে যে নানা ধরনের যে কেমিক্যালস আছে, এই কেমিক্যালসগুলি অ্যাকচুয়ালি দুটা ফেজে পাওয়া যায়. একটা হচ্ছে অ্যাকুয়াস ফেজ, একটা হচ্ছে নন অ্যাকুয়াস ফেজ. অ্যাকুয়াস ফেজ কি? এখানে এরকম বেশ কিছু নানা ধরনের কেমিক্যালস আছে হুইচ রিমেইন ডিসপার্সড ইন ওয়াটার ইন সলিউশন অর আইদার ইন কলয়েডাল কন্ডিশনস. আর নন অ্যাকুয়াস ফেজ কি? It contains different types of biochemicals which are deposited in various structures like chromatin, then cell membranes, cell wall, cellulose, pectin, etc. So, cellular pool actually occurs in two defined phases. One is the aqueous phase. It contains the chemicals dispersed in water in solutions or colloidal forms. আর আরেকটা ফর্ম হচ্ছে কি non-aqueous forms. এই যেটা সেলুলার পুল মিনস ইট ইজ দ্য সামেশনস অফ all different types of biomolecules, compounds and ions present in a cell can be classified into two types. কিছু অর্গ্যানিক আর কিছু ইনঅর্গ্যানিক কেমিক্যালস. যেমন একটা সেল ফর্মেশন হতে গেলে যে বিভিন্ন ধরনের কেমিক্যালসের দরকার হয়, দ্য লাইফ বিল্ডিং কেমিক্যালস, এগুলি দুটা ক্যাটেগরির হয়ে থাকে. কিছু অর্গ্যানিক যেমন কার্বোহাইড্রেটস, ফ্যাটস, প্রোটিনস, ডিএনএ, আরএনএ, ঠিক আছে, এগুলি হচ্ছে অ্যাকচুয়ালি কি অর্গ্যানিক কেমিক্যালস. আর ইনঅর্গ্যানিক কেমিক্যালসের মধ্যে সেলের মধ্যে কি আছে সেগুলি হচ্ছে বিভিন্ন ধরনের সল্টস, মিনারেলস, আয়ন্স এক্সেট্রা. ইনফ্যাক্ট একটা সেল তার মধ্যে যেগুলি লাইফ বিল্ডিং মলিকুলস থাকে তার মধ্যে অর্গ্যানিক কেমিক্যালস এবং ইনঅর্গ্যানিক কেমিক্যাল কম্পাউন্ডসের যেটা রেশিও, এটা মনে রাখতে হবে 9:1. এনিওয়ে, একটা সেলস তার যদি আমরা কেমিক্যাল কম্পোজিশনটাকে নিয়ে অল্প স্টাডি করি তো দেখা যায় ইন মোস্ট অফ দি সেলস সেখানে পানির পরিমাণটা সবচেয়ে বেশি থাকে, প্রায় 70-90%. ওকে, সো ইট ইজ দ্য ম্যাক্সিমাম কম্পাউন্ডস ইন সেলুলার পুল. যে কোনো একটা সেল তার মধ্যে যে সমস্ত লাইফ বিল্ডিং কেমিক্যালস থাকে তার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যেটা কম্পাউন্ড সেটা হচ্ছে ওয়াটার মলিকুলস. এরপর অর্গ্যানিক কম্পাউন্ডসের মধ্যে আমরা এর মধ্যে পাচ্ছি প্রোটিন 10-15%. ইনফ্যাক্ট প্রোটিন ইজ দ্য ম্যাক্সিমাম অর্গ্যানিক কম্পাউন্ডস. একটা কোষের মধ্যে যত ধরনের অর্গ্যানিক কেমিক্যালস আছে তার মধ্যে কিন্তু প্রোটিনের পরিমাণটা সবচেয়ে বেশি থাকে. এছাড়াও এর যে নিউক্লিয়াস তার মধ্যে ডিএনএ, আরএনএ দে কনস্টিটিউট অ্যাবাউট 5-7%. কার্বোহাইড্রেট 3%, লিপিড 2%. ওকে,
এবং এই যে লাইফ বিল্ডিং মলিকুলসগুলি আছে, প্রোটিন হোক, ডিএনএ, আরএনএ, এই যে বিভিন্ন ধরনের যে লাইফ বিল্ডিং মলিকুলস বা কেমিক্যালসগুলি পাওয়া যাচ্ছে, এগুলি কী দিয়ে তৈরি? দিজ আর অ্যাকচুয়ালি মেড আপ অফ ডিফারেন্ট টাইপস অফ এলিমেন্টস. ফর এক্সাম্পল, কার্বোহাইড্রেটস, ইট ইজ মেড আপ অফ কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন. DNA is made up of carbon, hydrogen, oxygen, nitrogen and phosphorus. So in fact, all the different types of biochemicals, that means life building chemicals, are made up of some basic elements. এখন এই বেসিক এলিমেন্টসগুলিকে তিনটা মেজর ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে. ওয়ান ইজ দ্য মেজর এলিমেন্টস. ইট ইনক্লুডস দ্য কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন. Actually, why these elements are called the major elements? As because these elements are most abundant. লিপিডের যেটা মলিকুলার স্ট্রাকচার, সেখানেও আমরা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন পাচ্ছি. কার্বোহাইড্রেটের মলিকুলার স্ট্রাকচার, সেখানেও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন পাওয়া যাচ্ছে. ডিএনএ, আরএনএর যেটা মলিকুলার স্ট্রাকচার, সেখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন পাওয়া যাচ্ছে. ইনফ্যাক্ট একটা সেল, এর মধ্যে যত লাইফ বিল্ডিং কেমিক্যালস আছে, সেই কেমিক্যালসগুলির মধ্যে বেসিক এলিমেন্টসের ভিতরে সবচেয়ে বেশি মোস্ট অ্যাবান্ডেন্ট যেটা বেসিক এলিমেন্টসগুলি পাওয়া যায়, সেটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন. দ্যাটস দ্য রিজনস হোয়াই দিজ এলিমেন্টস আর কল্ড দি মেজর এলিমেন্টস. নেক্সট ক্যাটেগরি ইজ দ্য ট্রেস এলিমেন্টস. ট্রেস এলিমেন্টস মিন্স these elements are also present but in low concentration. For example, calcium, phosphorus, chlorine, sulfur, potassium, sodium, magnesium, iodine, manganese, etc. So these elements are also found. ঠিক আছে, এই এলিমেন্টসগুলি বিভিন্ন আয়নিক ফর্মেও থাকে, বিভিন্ন মলিকুলসের পার্ট হয়েও আছে. বাট এই এলিমেন্টসগুলি কিন্তু তার যেটা কনসেন্ট্রেশন, তার পরিমাণটা কিন্তু সামান্য হয়. আরেকটা ক্যাটেগরি হচ্ছে আলট্রা ট্রেস এলিমেন্টস. অ্যাকচুয়ালি these elements are found in very very low concentration. For example, zinc, boron, silicon, etc. Okay, these elements are found in very very low concentrations. And most of these ultra trace elements actually they functions as cofactors in solutions of different enzymes. এগুলি বিভিন্ন এনজাইমসের অ্যাকচুয়ালি কোফ্যাক্টর হিসাবে কি করে, ফাংশনস করে. And keep remember that about 98% of every organisms, 98% biomass of every organisms is composed of just 6 elements, that is carbon, hydrogen, oxygen, nitrogen, phosphorus and sulfur. আমি আবার বলছি, about 98% biomass of every organisms is composed of just 6 elements. তার একটা হচ্ছে কার্বন, okay, then hydrogen, oxygen, nitrogen, phosphorus and sulfur. So এই ছটা এলিমেন্টস অ্যাকচুয়ালি 98% বায়োমাস ফর্মেশন করে ইন অল দি অর্গানিজমস. ওকে, সো এই তিনটা হচ্ছে এলিমেন্টসের তিনটা ক্যাটেগরি: মেজর এলিমেন্টস, ট্রেস এলিমেন্টস অ্যান্ড আলট্রা ট্রেস এলিমেন্টস. এবার বায়োমলিকুলস যেগুলি আছে, এই বায়োমলিকুলসগুলিকে আমরা আবার ক্লাসিফাই করতে পারি অ্যাজ মাইক্রোবায়োমলিকুলস অ্যান্ড ম্যাক্রোবায়োমলিকুলস. মাইক্রোবায়োমলিকুলস কোনগুলি? যেমন অ্যামাইনো অ্যাসিডস, গ্লুকোজ, এগুলি হচ্ছে নিউক্লিওটাইডস, এগুলি হচ্ছে মাইক্রোবায়োমলিকুলস. ম্যাক্রোবায়োমলিকুলস কোনগুলি? সেগুলি হচ্ছে ডিএনএ, আরএনএ, প্রোটিনস. নাও হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্সেস বিটুইন মাইক্রোবায়োমলিকুলস অ্যান্ড ম্যাক্রোবায়োমলিকুলস? ইনফ্যাক্ট অল দিজ আর লাইফ বিল্ডিং মলিকুলস. কিন্তু সেলের ভিতরে আমরা এরকম কিছু বায়োকেমিক্যালস পাচ্ছি হুইচ আর লো মলিকুলার ওয়েটস, হুইচ আর ভেরি লো মলিকুলার ওয়েট. The chemicals which are soluble in water, simple in structure and diffusible. Diffusible মানে that can diffusion হয়, অর্থাৎ which can move from higher concentration area to the lower concentration area. And the biomolecules which are formed of some basic elements like carbon, hydrogen, oxygen, nitrogen. এই ধরনের যেগুলি বায়োমলিকুলস, লাইফ বিল্ডিং মলিকুলস, মলিকুলস অফ সেলস, যেগুলির কি আণবিক ভরটা কম হয়, সলিউবল ইন ওয়াটার অর্থাৎ পানির দ্রবণীয় হয়, সিম্পল স্ট্রাকচার যার স্ট্রাকচারটা খুব সরল ধরনের হয়, ডিফিউজিবল অর্থাৎ যেটার ব্যাপন হতে পারে, অ্যান্ড ফর্মড অফ সাম বেসিক এলিমেন্টস কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেনস. এই ধরনের যেগুলি সিম্পল স্ট্রাকচার, লো মলিকুলার ওয়েট থাকা, ঠিক আছে, এই ধরনের যেগুলি বায়োমলিকুল সেগুলিকে বলা হয় মাইক্রোবায়োমলিকুলস. তার বেস্ট এক্সাম্পল হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ এক্সেট্রা. আর ম্যাক্রোবায়োমলিকুলস কোনগুলি?
যেগুলির মলিকুলার ওয়েট বেশি হবে, যেগুলি ইনসলিবল অর লেস সলিবল ইন ওয়াটার হয়, যেগুলির কেমিক্যাল স্ট্রাকচারটা ভেরি কমপ্লেক্স অ্যান্ড লার্জ হয়, নন ডিফিউজিবল, ডিএনএ আরএনএ প্রোটিন এগুলি ডিফিউশন হয় না, এগুলি কখনো হায়ার কনসেন্ট্রেশন এরিয়ার থেকে লোয়ার কনসেন্ট্রেশন এরিয়ার তার ডিফিউশন হবে না। এবং ইনফ্যাক্ট এই যে ম্যাক্রোবায়োমলিকুলস আছে, দিস ম্যাক্রোবায়োমলিকুলস আর ফর্মড বাই পলিমেরাইজেশনস অফ মাইক্রোবায়োমলিকুলস বাই কেমিক্যাল বন্ডস। ফর এক্সাম্পল প্রোটিন কী দিয়ে তৈরি হয়? প্রোটিন ইজ এ পলিমার কম্পাউন্ডস অফ অ্যামাইনো অ্যাসিডস। একটা প্রোটিন কী দিয়ে তৈরি হয়? একটা অ্যামাইনো অ্যাসিডস, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিডস। এইভাবে অনেকগুলি অ্যামাইনো অ্যাসিডস কী হয়, একটা আরেকটার সঙ্গে কী হয়, get linked by forming the chemical bonds. In case of protein, between two amino acid যেটা chemical bond formation হয় সেটাকে বলা হয় পেপটাইড বন্ডস। এভাবে কেমিক্যাল বন্ড ফর্মেশন করে মাইক্রোবায়োমলিকুলসগুলি যখন একটা আরেকটার সঙ্গে যুক্ত হয়, দ্যাট অ্যাডিশন প্রসেস ইজ কল দি পলিমেরাইজেশন প্রসেস। এভাবে মলিকুলসগুলি একটা আরেকটার সঙ্গে এইভাবে যুক্ত হয়ে যেটা পলিমার ফর্মেশন করে সেগুলি অ্যাকচুয়ালি কি ম্যাক্রোবায়োমলিকুলস। যেমন স্টার্চের ক্ষেত্রে কি হয়, গ্লুকোজ মলিকুল, একটা গ্লুকোজ মলিকুল, এটা আরেকটা গ্লুকোজ মলিকুল, এটা আরেকটা গ্লুকোজ মলিকুল। এইভাবে সিম্পল যেগুলি গ্লুকোজ মলিকুল এগুলি একটা আরেকটার সঙ্গে কি হয়, যুক্ত হয় বাই ফর্মিং কেমিক্যাল বন্ডস। অ্যান্ড বিটুইন টু গ্লুকোজ মলিকুল যেটা কেমিক্যাল বন্ড ফর্মেশন হয় সেটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ডস। এভাবে মাইক্রোবায়োমলিকুলসগুলি একটা আরেকটার সঙ্গে যুক্ত হয়ে যে লার্জ সাইজড, নন ডিফিউজিবল, হাই মলিকুলার ওয়েট, ইনসলিবল অর লেস সলিবল ইন ওয়াটার, এই ধরনের যেগুলি বায়োমলিকুলস ফর্মেশন হয় সেগুলিকে অ্যাকচুয়ালি বলা হয় কি ম্যাক্রোবায়োমলিকুলস। ম্যাক্রোবায়োমলিকুলস আর ইনফ্যাক্ট দিজ আর দ্য পলিমার কম্পাউন্ডস অফ দি মাইক্রোবায়োমলিকুলস। কাজে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে রাইট ডিফারেন্সেস বিটুইন মাইক্রোবায়োমলিকুলস অ্যান্ড ম্যাক্রোবায়োমলিকুলস। ঠিক আছে, সো এই ছিল আমাদের আজকের ইন্ট্রোডাক্টরি ক্লাস যে বায়োমলিকুলস কি। মাই ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখতে হবে যে বায়োমলিকুলস আর নাথিং বাট দিজ আর অ্যাকচুয়ালি লাইফ বিল্ডিং কেমিক্যালস। দ্য মলিকুলস অফ সেলস অর লিভিং থিংস আর কল দি বায়োমলিকুলস। ওকে, যে একটা সেল বা একটা লিভিং বডি তৈরি হতে গেলে কী কী ধরনের কেমিক্যালসের দরকার হবে, কী কী ধরনের কেমিক্যালের সংগঠনে একটা সেলস বা একটা লিভিং বডি তৈরি হয়। ওকে, বা একটা সেলের মধ্যে কী কী ধরনের অর্গ্যানিক অ্যান্ড ইনঅর্গ্যানিক কেমিক্যাল কম্পাউন্ডস বা আয়ন্স প্রডিউস হচ্ছে সেগুলিকে বলা হয় অ্যাকচুয়ালি কি লাইফ বিল্ডিং মলিকুলস বা বায়োমলিকুলস। এই জন্য ডেফিনেশন আমি বলেছিলাম দ্যাট লাইফ বিল্ডিং মলিকুলস are called the biomolecules which are involved in the maintenance and metabolic process of living organisms. বা এভাবেও আমরা বলতে পারি that any of numerous chemical substances that are produced by cells or living organisms are called biomolecules. Okay, so that was all in today's class and thank you very much for learning with me and keep your study continue, my friends. Thank you.